আমাদের উদ্দেশ্য একটাই, সন্ত্রাস বন্ধ করার জন্য যা করার প্রয়োজন ইনশাআল্লাহ আমি সেটাই করব। টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার একটি শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠা করব। ময়মনসিংহ 11টি আসনে জয়ী প্রার্থীরা এবারই প্রথম সংসদে এই অঞ্চলে প্রতিনিধিত্ব করবেন। নতুন হওয়ায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে বড় চ্যালেঞ্জ। 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা শিক্ষা সংস্কৃতিতে একসময় বেশ পরিচিত ছিল, কিন্তু বিগত সময়ে জনপ্রতিনিধিদের উদাসীনতায় ভাটা পড়ে এ জেলার সুনাম। ব্রহ্মপুত্র নদ খনন, সরু রাস্তা, অপরিকল্পিত নগরায়ন, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবার অভাব, মাদক ময়মনসিংহের দীর্ঘদিনের সমস্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব সমস্যাকে পুঁজি করে ভোট চেয়েছেন প্রার্থীরা। ভোটাররাও প্রত্যাশা পূরণে দেখে শুনে নির্বাচিত করেছেন সৎ ও যোগ্য প্রার্থীকে। জনগণের দাবির চাইতে আমি যদি মনে করি যে প্রত্যেকটি সমস্যাকে যদি সংসদ সদস্যরা নিজেদের সমস্যা মনে করেন তাহলে উন্নয়ন দ্রুত গতিতে সমাপ্ত হবে। সকলের এমপি, সবার জন্যই তিনি অভিভাবকের ভূমিকা পালন করবেন। একটি সুশাসনের ভিতর দিয়ে তিনি ময়মনসিংহকে পরিচালনা করবেন, ময়মনসিংহের উন্নয়নের কথা ভাববেন। তো একজন নাগরিক হিসাবে প্রথম আমার দাবি মাদক মুক্ত, চাঁদাবাদ মুক্ত ময়মনসিংহ গড়ে তোলা। এটা হচ্ছে নারীদের স্বাধীনতাটা আমি প্রথম চাইবো। আমরা নারীরা যারা উদ্যোগী নারী, যারা আমরা উদ্যোক্তা, তারা যেন আমাদের কাজটাকে স্বাধীনভাবে করতে পারি, চলতে পারি, কোনো ধরনের প্রতিবন্ধকতা না আসে, এটা আমি চাই। সংসদ নির্বাচনে সদ্য বিজয়ী প্রার্থীরা বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, আধুনিক শহর, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে উন্নয়ন সাধনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহ 4 আসনে জয়ী বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেছেন, কাজ করে প্রমাণ করতে চাই, আমাদের উদ্দেশ্য একটাই, এই দেশ, মাটি ও মানুষ। আমাদের উদ্দেশ্য একটাই, এই দেশ, এই মাটি, এই দেশের মানুষ, আলু বাতাস সব আমাদের, সবার উপর বাংলাদেশ। ময়মনসিংহ 9 আসনে জয়ী প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, এখানকার প্রধান সমস্যা মাদক। আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও মাদক নির্মূলে কাজ করব। সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে মাদক, এবং আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও মাদক বিরোধী আন্দোলন শুরু করেছি, এবং মাদক বন্ধ করার জন্য, চাঁদাবাজ বন্ধ করার জন্য এবং সন্ত্রাস বন্ধ করার জন্য যা করার প্রয়োজন ইনশাআল্লাহ আমি সেটাই করব। ময়মনসিংহ 11 আসনের জয়ী প্রার্থী ফখরুদ্দিন বলেন, আমরা শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব। আমরা সেখানে একটি পরিকল্পিত শিল্পনগরী, পাশাপাশি টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার একটি বিষয় আমরা প্রাধান্য দেব। স্বাস্থ্য খাতকে উন্নত করা আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ময়মনসিংহ 2 আসনের জয়ী প্রার্থী মোহাম্মদুল্লাহ বলেন, শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে আমার সবচেয়ে বড় কাজ। আমার সবচেয়ে বড় টার্গেট হলো যেটা, শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠা করব, দুর্নীতি দূর করব, সন্ত্রাস চাঁদাবাজ দূর করব। আরো কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো ছোট ছেলে মাদকের সমস্যাটা, এটাও দূর করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনে জয়ী হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।